অন্তর দেখে একমাত্র আল্লাহ। এই কারণে আল্লাহ বলছেন যে সওয়াবের রোজার সওয়াবটা দিব আমি স্বয়ং আল্লাহ বলেন। আমাদের কি সংশোধন হতে হবে? বাংলাদেশ শুধু প্রতিযোগিতা বইয়ের পড়া বইয়ে রাখবেন, জীবনের সাথে মিলাবেন না, তা হতে পারে না। আপনি যা অর্জন করছেন সেটা প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে আপনি বাস্তব কিছু হবে সেটা। এই কারণে বাংলাদেশ এবং আপনার কোরআন হাদিস অনুযায়ী আপনি আমাদের বাংলাদেশ জামাত ইসলাম আমরা এটা এত ভালো জানি, কোরআন হাদিস পড়ি এবং আমরা জানি আসলে জামাত ইসলাম আমরা অনেকে জানি না, দলের সাথে আমাদের জানতে হবে, তারপর আমাদের সাথে বিশ্লেষণ আরো বুঝতেন যে না আসলে মানিক ভাই লাইন করে বলতে মানিক ভাই তো এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসতেছেন ডাক্তার আব্দুল হামিদ হাসপাতাল টাঙ্গাইল। আমি আলোচনা করার জন্য শেষ তাদের যদি কিছু না করি বা তাদের না করি তখন একটু অসুবিধা আমরা হয়ে যায়। গত বছরের সময় আমরা কথা বলতে পারি যেতে পারি না, কোন ভিতরে যেতে পারি না, কোন মিটিং যেতে পারি নাই, মানে মোটামুটি ঘর অবদ্ধ মতোই ছিলাম। আমাদের বলে আমরা তারাও কোনো কথা বলতে পারতো না। বাংলাদেশের যে জেলখানাগুলো করা হয়েছে, জেল করা হয়েছে যত খারাপ লোক তোর বাচ্চা গুন্ডাবান্ধা ওরা থাকে জেলখানা, তারপর সবাই তো থাকছে। 15 বছর যেখানে কারণ ছিল যত খারাপ লোক সবাই বাইরে ছিল, আর জেলের মধ্যে ছিল আমার যারা আল্লাহ তাদের খারাপ। এবার সেই সময় শেষ করার করে আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা কারণ ঘোষণা করেছেন, কারণ ঘোষণা করেছেন শাহরুর রহমান আল্লাহি উনিরা দিয়ে কোরআন হুদাল্লাহ বা এনাতে মিলে হুদা অল্প আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই মাসের শেষ 10 দিনে চলে যাচ্ছে, আপনার 16 করে শেষ 10 দিনের যে কোনো বেজরাতে বলা হয় রাত্রে এমন রাত্রে আছে যেটা রাত্রে বলা হয় সমুদ্রের রাত্রে বলা হয়, যেটা রাত্রি তো পেয়ে যায় তার বলা হয় সমস্ত এই কারণেই এটা আমি একটা আয়াত করছি শাহরুর রহমান আল্লাহি উনজিলা ফিল কোরআন হুদাল্লিন নাস। এই আল্লাহ ভাই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, আমি ছোট্ট বলে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন ইন্নাম জাল্লাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে এত মহামূল্য কিসের কারণে? কোরআনের কারণে। আর কোরআনতে প্রথম রাত্রে নাজিল হতো তো ওইটা আমরা সমাজ রাখতে আমি কথা বলতে পারছি। এই কোরআন যদি প্রথম রাত্রে নাজিল হতো তো ওইটাই আমাদের সমাজ রাখতে হবে। কিন্তু মুক্তিরা বা মৌলানা বা মাসিরা বলছেন যে শেষে 10 দিনে যে কোনো বেজরাতে এই সমাজ রাত্রে এই কদর রয়েছে।
এই জন্য সে দরকার থেকে বসতে গেল শুধুমাত্র একটা কারণে সে আল করে রাখে আর কোনো কারণ খায়ের উত্তম হাজার হাজার রাত্রি থেকে হাজার মাস থেকে এই রাত্রিটা উত্তম বলা হয়েছে একমাত্র কারণে ছিল করোনা দিকে কিন্তু এবার আমি এটা বলতে চাই আমাদের এমন কোনো ঘর কি আছে যে ঘরে কোনো নেই প্রত্যেকটা ঘরে গণসেব আছে তারপর আমরা কেন এটা তালাশ করতেছি কেন কেন বলা হচ্ছে কেন এটা বুঝতে হবে আর কোরআন সাথে কি বলা হয়েছে আমি আগে বলেছি তেলাওয়াতের মাধ্যমে হুদাল্লের নাস সময় মানব জাতির জন্য জীবনযাপনের ব্যবস্থা তোরা বাংলার কথা বলা হয়েছে হুদাল্লের মোত্তাকি বলা হয়েছে মোত্তাকিদের জন্য আর এদের সেটা বলা হয়েছে এখানে যে একটা লোক করেছে হুদাল্লের নাস মানব জাতির জন্য জীবনযাপন প্রিয় ভাইরা আমি যে কথা বলতে চাচ্ছি আমার মতো কোনো মানুষ যদি আমি যতই জ্ঞানী হই এখন বাড়ি থেকে আমি 100 সুন্দর বাড়িতে দেখে আসি আমার বাড়ি দেখে আসি কী হতে পারে আমি বলতে পারবো আপনি বলতে পারতেছেন আমার কী হচ্ছে পারবেন কিছুদিন পরে কী হবে কিছুই আমরা পারবো এত সংক্ষিপ্ত জ্ঞান নিয়ে যদি এত ক্ষুদ্র জ্ঞান নিয়ে কোনো মানুষ যদি যত পণ্ডিত হোক না কিন্তু মানুষ যদি মানুষের কল্যাণের জন্যে দেশের কল্যাণের জন্যে দেশের মানুষ মুক্তির জন্য যে কোনো আইন রচনা করে সে আইন কতটুকু হতে পারে মানুষ কিছুর পরে কেউ সেটা জানে না যেমন কিছুদিন আগে কেউ সেটা জানে না যেমন তার মাথার কিছুদিন জানে না সে মানুষ যদি কিছু আইন রচনা করে মানুষের কল্যাণের জন্য দেশের স্বার্থে সে আইন যখন মানুষ পালন করতে পারে কোনোদিন পারে নেই এবং পারবেও না প্রিয় ভাইরা কাজে আমি অনুরোধ করবো যে সব রাত্রিটা এগিয়ে ভাবন দেবেন এই কোরআনকে আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে শুরু করে আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রের জীবনেও আমরা ধারণ করতে পারি আমি একটা কথা আমরা বলতে চাই যে যদি এই যে পানি এই যে এখানে পানি ট্যাঙ্ক আছে পানি ট্যাঙ্ক এই ট্যাঙ্ক ময়লা পানি থাকে নিশ্চয়ই তো পানির ট্যাপ আছে না যার ফলে ভালো পানি বেরোবে বেরোবে না তো ময়লা পানি বেরোবে আর যদি বৃষ্টি পানি থাকে তাহলে পানি ট্যাপ ঘোরান তাহলে করতে পানি বেরোবে আমাদের সেই ট্যাঙ্কি হলো বঙ্গভবন গণভবন সেখানে যদি ময়লা পানি থাকে আমরা যতই চেষ্টা করি না করি আমাদের পক্ষে কোনো ক্রমেই ভালো পানি পাওয়া সম্ভব নয় সেইখানে আমাদের শুদ্ধ পানি ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা সেইখানে আর কোরআনকে আমরা করতে পারিনি বলে আজকে আমাদের দেশে আমাদের সমাজেই অর্থাৎ এমন কোনো রাষ্ট্র বা নাই যেটা তার দল বল সফলে এসে এমপি মন্ত্রী চেয়ারম্যান ইউনিভার্সিটি চেয়ারম্যান সফলে এই বাংলাদেশের প্রথম দল বল সফলে এত উন্নয়ন করেছে উন্নয়নের সাথে রান্নাঘর ভাত তেরো সময় পায়নি পুরো দল বলতে পারে কারণ কি একটাই সেটা হলো সেই করোনার আইন থাকতো তাকে এই কাজ পালাইতে হবে আমাদের ভারতীয় ইসলামী নেতারা দেশটা পালাই বিদেশ ছিল দেশে তারা ফাইট করে দেশে অন্যায় করে নেই ফাইট করে তাদের অন্যায় পাবে তাদের সবাই গান ঘরের পাখি আল্লাহ কীভাবে নিয়ম করে হত্যা করা হবে সবাই হাসি খুশি মানুষটা যখন ঢুকলো আর এই যে অত্যাচারগুলো করেছে নির্মম অত্যাচার আমাদের করা হয়েছে আমি আপনাকে বলতে চাই যে সুযোগ আমাদের সামনে এসছে এই সুযোগ আমাদের হাতে করা যাবে ওই বঙ্গভবনে কোরআন আইনকে আর কোরআনকে প্রশ্ন করার সুযোগ আমাদের সামনে আমরা দিয়েছে এই বারবার দিলেন এই সুযোগ বারবার আসবে আবার যদি ভুল করি আমরা এই 50 বছর যে জুলুম আমাদের হয়েছে 100 বছরের উপর জুলুম করার পর আমরা করতে পারবো তাহলে ভুল আমাদের করা যাবে না প্রিয় ভাইরা আমি বলতে চাচ্ছি যে আমরা তো কেউ বুঝতে পারি না গত 3 বছর কেউ বুঝতে পারিনি তাই না আমরা আশা করতেছি যে ইলেকশন হতে বছর হবে না সমস্ত হবে যে কোনো সময় শুধু আছে যদি ফ্রি ফেয়ার কিছু আমরা পাই তাহলে সেই ফ্রি ফেয়ারের মধ্যে আমার ভোটটা আমিই দেবো তাকে তাকে দেবো নাকি আমার ভোটটা আমি দেবো তাকে ভোট দিলে ওই বঙ্গভবনে আমার আইন কায়েম হবে তাকে ভোট দিলে ওই বঙ্গভবনে কোনো রাজ কায়েম হবে তাকে এটা হলো মুসলমানের দাবি এটা হলো ইমানের দাবি কোনো মুসলমান যদি জেনে শুনে আল্লাহ নির্দিষ্ট যারা কাজ করেন তাদের যদি ভোট দেয় তাহলে তার বিনিময়ে বঙ্গবন্ধুকে যে সময় অন্যায় কাজ হাসিনা